আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক মুসাম্মদ রোজিনা খাতুন লিপি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। দর্শক, আমার এই ভিডিওটি করছি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের পাইলস ফিস্টুলা এবং অ্যানাল ফিসার রোগ সম্পর্কে সচেতনতা এবং ডেভেলপের জন্য। দর্শক, কোরবানি ঈদে আমরা কম বেশি সবাই গরু বা খাসির মাংস খেয়ে থাকি। যারা পাইলস ফিস্টুলা এবং অ্যানাল ফিসার রোগে ভুগছেন বা কোষ্ঠকাঠিন্যের মতো দীর্ঘমেয়াদী সমস্যার ভুগছেন, তাদের এমন সমস্যার সমাধানের জন্য আজকে আমি ন্যাচারাল ঘরোয়া কিছু টিপস শিখিয়ে দেব এই ভিডিওতে, যাতে কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে পারেন। প্রথমে আমি শুরু করছি কষ্টকর আর্জেন্ট পরিস্থিতির সমাধান দিয়ে। পায়খানায় চাপ আসছে, কিন্তু আপনি বুঝতে পারছেন যে পায়খানাটা খুব শক্ত হয়ে আছে, এখন বাথরুমে গেলে মল থেকে খুব কষ্ট হবে, ব্যথা হবে। তাই এই অবস্থায় জোর দিয়ে বের করতে চান যদি, তাহলে পায়ুপথের চামড়া ছিঁড়ে যেতে পারে। এর ফলে প্রচুর রক্তক্ষরণ এবং অনেক ব্যথা হতে পারে। এজন্যে পায়খানা শক্ত হলে জোর দিয়ে পায়খানা করবেন না, কখনোই চেষ্টা করবেন না জোর দিয়ে মলত্যাগ করার। আমি একটা ওষুধের নাম বলে দিচ্ছি, এটা আপনার পায়খানাকে 15 মিনিটের মধ্যে নরম করে দেবে আর পায়খানার রাস্তা পিচ্ছিল হয়ে যাবে। ওষুধটার জেনেরিক নাম হচ্ছে গ্লিসারিন সাপোজিটরি। এই ওষুধটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে। ওষুধের দোকানে বললেই চিনবে। এটা একটি ওভার দ্য কাউন্টারের ওষুধ, প্রেসক্রিপশন ছাড়াই আপনি কিনতে পারবেন। এটা ব্যবহারের নিয়ম: সাপোজিটরিটা একটু পানিতে ভিজিয়ে নেবেন, তারপর শুয়ে পায়খানার রাস্তায় ঢুকাবেন। ঢুকানোর একটু পর খুব বেশি পায়খানার চাপ অনুভব হলে তখন সাথে সাথে বাথরুমে যাবেন না, একটু অপেক্ষা করবেন 15 মিনিট অপেক্ষার পর বাথরুমে যাবেন। দেখবেন আপনার পায়খানাটি নরম হয়ে গেছে, কারণ মলদারটা পিচ্ছিল থাকে ওই সময়। এবারে জরুরি অবস্থার সমাধান হলো, এখন আপনার কাজ হলো পরের বেলায় যেন আবার এমন জরুরি পরিস্থিতি সৃষ্টি না হয়। তো পরের বেলা যাতে এই অবস্থায় পায়খানা শক্ত না হয়, সেজন্য এখন কয়েকটি সমাধান বলে দিচ্ছি। প্রথমে আমি 3টা সমাধান বলে দিচ্ছি ন্যাচারাল উপায়ে। যে 3টা সমাধান বলবো, এটা ন্যাচারাল উপায়ে। আমাদের লক্ষ্য থাকবে এই যে 3টা ন্যাচারাল উপায় একসাথে অবলম্বন করে কোষ্ঠকাঠিন্য একদম স্থায়ীভাবে সারিয়ে ফেলা, যাতে ওষুধ ব্যবহার করা না লাগে। তাহলে এবার ন্যাচারাল উপায়ে চলে আসি। নিয়মিত হাঁটাহাঁটি ও নড়াচড়া করতে হবে, কমপক্ষে 30 মিনিট। আমাদের মুখ থেকে পায়খানার রাস্তার যে নালীটা, সেটা সোজা করে যদি আমরা টেনে ধরি, তাহলে এটা প্রায় 30 ফুট লম্বা। তো আমরা একজন তো সাধারণত 5 থেকে 6 ফুট লম্বা, তার মানে এই নালীটা আমাদের যে 5 থেকে 6 গুণ। এই লম্বা যে নালী, এটাতে খাবার প্রসেস হয়ে বের হওয়ার জন্য আমাদের হাঁটা চলা সাহায্য করে। তাই ন্যাচারাল উপায়ের প্রথম স্টেপ হলো হাঁটাচলা করা। এখন বলছি দ্বিতীয় স্টেপ। ন্যাচারাল উপায়ের দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা। পায়খানা নরম করতে শরীরে পানি লাগে, তাই কোষ্ঠকাঠিন্য বেশি হলে বেশি বেশি পানি পান করতে হবে। ন্যাচারাল উপায়ের তৃতীয় স্টেপ হচ্ছে খাবারে আঁশ বৃদ্ধি করা। খাবারে যদি আঁশ না থাকে, তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। যেহেতু কোরবানি ঈদের সময়, তাই আপনি ইচ্ছে করলেই হয়তো কয়েকদিন খাবারের পরিবর্তন করতে পারবেন না। এই অবস্থায় খাবারে আঁশের পরিমাণ বাড়ানোর একটি সহজ উপায় হলো ইসবগুলের ভুসি খাওয়া। এটা ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। প্যাকেটে লেখা অনুযায়ী পরিমাণ মতো পানিতে ভালোভাবে গুলিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন। অনেকে রাতে ভিজিয়ে সকালে খান, সেটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হলো সাথে সাথে খেয়ে ফেলা। এটা 2 বেলা ভরা পেটে খাবেন। ইসবগুলের ভুসি খেলে দিনে 2 লিটারের বেশি পানি খাবেন। বেশি বেশি পানি না খেলে পেট ব্যথা বা নালীর মুখ আটকে যেতে পারে, অনেক ধরনের জটিলতা হতে পারে। একটানা 3 দিন ব্যবহারের পরে কোষ্ঠকাঠিন্য যদি কোনো উন্নতি না হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। খাবারে আঁশ বাড়ানোর জন্য ইসবগুলের ভুসি একটি সাময়িক সমাধান কেবল। এটা দীর্ঘদিন খাওয়া যাবে না, এতে ডায়রিয়া বা অন্য যে কোনো সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এজন্যে এটা দীর্ঘদিন খাবেন না। এখন চলে আসি ওষুধের ব্যাপারে। 2টি ওষুধের কথা আমি আপনাদেরকে বলবো। 2টি ওষুধই ওভার দ্য কাউন্টারের ওষুধ, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন। ল্যাকটোলোজ, একটা হলো ল্যাকটোলোজ। ইসবগুলের ভুসিতে যদি কাজ না হয়, তাহলে ওটার সাথে আরেকটা ওষুধ খেতে পারেন, সেটা হলো
ল্যাকটুলোজ, যার জেনেরিক নাম ল্যাকটুলোজ। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে, ওষুধের দোকানে বললেই চিনবে। এটাও ওভার দ্য কাউন্টারের ওষুধ, প্রেসক্রিপশন ছাড়াই আপনি কিনতে পারবেন। এই ওষুধটা শরীরের বিভিন্ন জায়গা থেকে পানি টেনে নাড়িভুড়িতে নিয়ে আসে এবং পায়খানা নরম করে। এটা খালি পেটে ভরা পেটে দুইভাবেই খেতে পারবেন। তবে গ্যালাক্টোসিমিয়া নামে বিরল রোগ থাকলে এটা খাওয়া যাবে না, IBS এর রোগীরাও এটা খেতে পারবেন না। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পাতলা পায়খানা, পেট ব্যথা, বমি ভাব, দীর্ঘরোটা ইত্যাদি সমস্যা হতে পারে, তবে কয়েকদিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্যের আরেকটা ওষুধ হলো কোষ্ঠকাঠিন্যের অন্যতম ন্যাচারাল ওষুধ সোনাপাতা। এটাও ওভার দ্য কাউন্টারের ওষুধ, আপনি ইচ্ছে করলে প্রেসক্রিপশন ছাড়াই বাজারে কিনতে পারবেন। যে কোনো ওষুধের দোকানে বললে এটা পাবেন। মাত্র 8 থেকে 12 ঘন্টার মধ্যে এটা কাজ করে। রাতে খেয়ে ঘুমালে সকালে পেট পরিষ্কার হয়ে যায়। গাছের পাতা এবং ফল থেকে এই ওষুধ তৈরি হয়। এটা খুবই শক্তিশালী ওষুধ। নাড়িভুড়ির দেয়ালের মাংসপেশিকে স্টিমুলেট বা সচল করে পায়খানা বের করতে সাহায্য করে। রাতে খালি পেটে বা ভরা পেটে খাবেন। দিনে অবশ্যই 2 লিটারের বেশি পানি পান করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে পাতলা পায়খানা, পেট ব্যথা হতে পারে, তবে সাধারণত অল্প কিছু দিনেই এটা সেরে যায়। সোনাপাতা নিয়ে বিশেষ একটি সতর্কতা, দীর্ঘদিন যদি এই সোনাপাতা খান আপনি, তাহলে নাড়িভুড়ি নিজে থেকে কাজ করা বন্ধ করে দিতে পারে। ওষুধ ছাড়া তখন স্বাভাবিকভাবে পায়খানা হয় না, তাই এটা শুধুমাত্র জরুরি অবস্থায় খাবেন। 3 দিন খাওয়ার পর যদি কাজ না হয় ডাক্তারের পরামর্শ নেবেন। পায়খানা নরম হওয়ার কয়েকটি ওষুধের কথা বললাম, একসাথে 2টার বেশি ওষুধ ব্যবহার করবেন না। যখন দ্রুত সমাধান প্রয়োজন অল্প কয়েকদিন ব্যবহার করবেন। এই ভিডিওতে বেশ কয়েকটি ওষুধের নাম বলছি, তাই একটি বিষয় স্পষ্ট করে বলে দিই, এখানে উল্লেখ করা কোনো ওষুধের জন্য আমি কোনো কারোর কাছ থেকে আর্থিক বা কোনো সুবিধা পাইনি। ওষুধগুলোর নাম দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এর থেকে আপনাদের কারো হয়তো উপকার হতে পারে। যে কোনো ওষুধ ব্যবহারের সময় ওষুধের নির্দেশিকাগুলো পড়ে নেবেন। পাইলস, ফিস্টুলা এবং অ্যানাল প্রেসার থাকলে দ্রুত ডাক্তার দেখাবেন, চিকিৎসা নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।